চাকরি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাতে রাজাকারের নাতিপুতিরা পাবেনি, এই ধরনের একটা বেফাস মন্তব্যের কারণে পুরো দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই হাসিনা সেই তেজময়ী যে বক্তব্য, সেই বক্তব্যের কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। আপামর জনতা তাদের গায়ে জড়িয়ে নিয়েছিল সেই বাক্য তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে তকমা গায়ে জড়িয়ে এবং বাংলাদেশের বিপরীত মুখী যে রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে যে রাজাকার যে ঠেক দেওয়া, সেই ঠেক দেওয়ার কারণে কোথায় কোথায় রাজাকার রাজাকার শব্দটা পরিণত। কিন্তু পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়েছিল, সেই রাজাকার শব্দটা পরবর্তীতে শুধু বাংলাদেশের জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির নয়, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, সেই সাথে যত পেশাজীবী আছে বা সাধারণ মানুষ আছে, সবাই ঝাঁপিয়ে পড়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই রাজাকার শব্দটাই কাল হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার রেজিমের জন্য, যিনি প্রায় 17 বছরের স্বৈরাচারী শাসন সুপিরিয়র কমান্ডার হিসেবে ছিলেন বাংলাদেশের, তাকেও পালাতে হয়েছে তার এই বন্ধু রাষ্ট্র ভারতের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামীকাল শেখ হাসিনার রায় হচ্ছে 5টি মামলায়, মানবতা বিরোধী অপরাধের 5টি মামলায় শেখ হাসিনা, সেই সাথে আরও 2 জন আসামি রায় হবে। বিষয়টা হচ্ছে ভারত কি বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিবে যদি আদালত, মানবতা বিরোধী অপরাধ আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। বিষয়টা হচ্ছে এখানে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ফেরত দেওয়ার কথা থাকলেও ভারত এমন একটা স্ট্যাটাস শেখ হাসিনাকে রেখেছে, সেটাতে মনে হচ্ছে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফিরতে দেবে না, যে কোনো মূল্যে তারা আটকে দেবে। অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে আগামীকাল ফর এক্সাম্পল ধরেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো, সেটা কার্যকর হবে কীভাবে, সেটা একটা কার্যকর একটা বিধিবিধান থাকতে হবে, বা কীভাবে আসলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। আপনারা জানেন ইন্টারপোলের মাধ্যমে আনা সম্ভব, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম হবে, কেননা ইন্টারপোলের সাহায্য নিলেও শেখ হাসিনাকে ভারত কখনো চাইবে না বাংলাদেশে দিতে, কারণ ভারত জানে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। সো আগামীকাল যে আপনারা জানেন যে ঐতিহাসিক রায় হতে যাচ্ছে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সাথে আবদুল্লাহ তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন সহ। আপনারা জানেন আব্দুল্লাহ মামুনকে অর্থাৎ রাজসাক্ষী করা হয়েছে। এক্ষেত্রে আব্দুল্লাহ মামুনের যে বিষয়টা আদালতের এখতিয়ারের মধ্যে, আমি যতটুকু জানি, অর্থাৎ আদালত যদি চায় আব্দুল্লাহ মামুনকে অর্থাৎ বিনা সাজায় আসলে তাকে খালাস দিতে পারে, অথবা তাকে একটা নির্দিষ্ট পরিমাণ দণ্ড দিতে পারে। তাই এটা আদালতের উপর নির্ভর করে। যেহেতু রাজসাক্ষী বানানো হয়েছে এই উদ্দেশ্য কি, বাংলাদেশে আগে একজন রাজসাক্ষী হয়েছিল, তার ক্ষেত্রে অর্থাৎ বেকসুর খালাস দেওয়া হয়েছে আমি যতটুকু জানি। তবে শেখ হাসিনার ক্ষেত্রে আমার যতটুকু ধারণা বা সবাই যে ধারণা করতেছে যে গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষকে শহীদ করেছিল। শেখ হাসিনা ছিলেন সেই মেইন কমান্ডার, দ্য সুপিরিয়র লিডার। সেই সুপিরিয়র লিডারের কারণে আপনারা জানেন কল রেকর্ড ভাইরাল হয়েছিল। সেই সাথে বিভিন্ন কারণে শেখ হাসিনার যে কমান্ড সেইটা বাস্তবায়ন হয়েছে জুলাই আগস্টে গণহত্যা যায়। আপনারা জানেন জুলাই আগস্টে শেখ হাসিনা লাতাল ওয়েপন ব্যবহার করেছিল, যেটা আসলে খুবই মরণবেদী। সেই সাথে বিমান থেকে আসলে হেলিকপ্টার থেকে আসলে গুলি ছোড়া হয়েছিল। একবার বারান্দায় দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুমণিরাও আসলে পার পায়নি শেখ হাসিনার সেই ক্ষমতা পিপাসু মন থেকে। আপনারা জানেন শেখ হাসিনার একটা বাসনা ছিল ভিশন 2041, সেই 2041 সাল পর্যন্ত টিকে থাকার যে লড়াইয়ের জন্য শেখ হাসিনা মরণপর চেষ্টা চালিয়েছিল, সেই চেষ্টার অর্থাৎ বদলা দিতে হয়েছে তাকে 5ই আগস্টে দেশ থেকে পলাতক হয়ে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে একমাত্রই ঘটনা যেটা ঘটেছে, যেটা 5ই আগস্টে 300 জন এমপি আসলে পলিয়ে যেতে, সেই সাথে মসজিদের বাতুমুকার মসজিদের খতিব থেকে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন, সরকারি আমলা, তারাও আসলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তৎকালীন আপিল বিভাগের আইনজীবী বিচারপতি মানিক সহ অনেকেই আসলে বিচারের সম্মুখীন হচ্ছে। সো আমরা যেটা জানতে চাচ্ছি বা আপনাদের জানছি, আপনাদের অনুমান কি শেখ হাসিনার রায় যদি আগামীকাল ফাঁসি হয় তাহলে কি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে সেই রায় কার্যকর করা সম্ভব হবে কিনা, এবং সেই ওপর আসলে নির্ভর করছে। সো সর্বোপরি বলে থাকি শেখ হাসিনাকে যে 5টি মামলা দায়ে অভিযুক্ত করা হয়েছে সেটা রায় আগামীকাল হবে। রায়টা আসলে টিভির চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেটা সরাসরি সম্প্রচার করা হবে।
আমরা আপডেট দিতে চেষ্টা করব। সেই সাথে বলে রাখি, শেখ হাসিনা যে জুলাই আগস্টে 1400 শহীদের গণহত্যার সাথে জড়িত এবং সেই সাথে প্রায় 30,000 মানুষকে স্থায়ী পঙ্গুত্বের সাথে জড়িত, এবং আপনারা জানেন তিনি সুপ্রিম লিডার হিসেবে, একজন প্রাইম মিনিস্টার হিসেবে ওনার উপর সব দায়িত্ব বর্তায়। সেই সাথে শাপলা চত্বরের বিচার তো আছে। এই সব কিছু মিলিয়ে আসলে শেখ হাসিনার যে রায় সেটা কি হতে যাচ্ছে এবং সেটার কার্যকারিতা কি, সেটাই প্রশ্ন রয়ে গেল।